হাই ফ্রেন্ডস, আজকে মাত্র একটা ডিম দিয়ে ভীষণই সুন্দর এবং টেস্টি একটা কেক বানাবো। জাস্ট একটা ডিম দিয়েই করব, আপনারা দেখতে থাকুন। হাফ কাপ চিনি, 1 চিমটে নুন, এখানে দিয়ে দেবো একটা ডিম। এর বেশি কিন্তু আমি দেবো না, একটা ডিম দিয়েই আপনারা দেখতে পারবেন যে কত সুন্দর একটা কেক হয়। এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। চিনি আর ডিম এখানে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গুঁড়ো দুধ। আপনারা যে যে ব্র্যান্ডের গুঁড়ো দুধ খান সেটা নেবেন, আমার কাছে যেটা ছিল আমি সেটাই নিয়েছি। তারপর দিয়ে দেবেন 1 কাপ ময়দা, কুকিং অয়েল, আপনারা চাইলে বাটারও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার, 1/3 হচ্ছে বেকিং সোডা, আর ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। এটাকে এবার খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। কেকের ব্যাটার আমার রেডি মিক্সিতে, এই দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে। আর এখানে আমি ফার্স্টেই কি করেছি, মোলটা কিন্তু রেডি করে নিয়েছি, বাটার পেপার দিয়ে অয়েল দিয়ে গ্রিস করে রেখে দিয়েছি। এবার কেকের ব্যাটারটা দেব। খুব ঠিক হয়ে গেছে, একা হাতে করতে খুব প্রবলেম হয় আমার। দেখেছেন কেন ফিতে ফিতে মতো পড়ছে? কেকের ব্যাটার কিন্তু এরকমই হয়। আচ্ছা, পুরোটা এখন আমি দেব না, এর উপর আমি দেব চকো চিপ, বাকিটা আবার দেব। এখানে পুরো ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি, এর উপর আবার কিছুটা চকো চিপ দিয়ে দেবো বেশি করে। আমার মেয়ের ভীষণ ফেভারিট চকো চিপ, বেশি করেই দিয়ে দিলাম। এখানে আমি ডেচকি বসিয়ে দিয়েছিলাম প্রিহিট করতে, ভেতরে স্ট্যান্ড দিয়ে। এর ভেতরে এটা বসিয়ে দেবো। জাস্ট 15 থেকে 20 মিনিটের মধ্যে আমার কেক হয়ে যাবে। এবার একবার চেক করে নেব, দেখুন কেকের কত সুন্দর কালার এসছে। একবার চেক করে নেব, কেক হয়ে গেছে। কেক হয়ে গেলে কিন্তু কখনো আপনারা যেটাই করছেন, মাইক্রোওয়েভ হোক বা ডেচকি করা যেখানেই করুন না কেন, তার মধ্যে কিন্তু কেক রেখে দেবেন না, তাহলে কিন্তু কেক একদম শক্ত হয়ে যাবে। কেক শক্ত হয়ে গেলে খেতে টেস্টও লাগে না। আমি কেকটাকে বার করে নেব আর ঠান্ডা করার জন্য ওয়েট করব। ঠান্ডা হয়ে গেলে তারপর আমি ডিমোল্ড করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে কেকটা আমি ডিমোল্ড করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কেকটা একটা স্লাইস আপনাদের দেখাবো। এই দেখুন, আমি যে চকো চিপটা দিয়েছিলাম, প্রতিটা পিসই এত সুন্দর হয়েছে, চকো চিপটা মিডলে গিয়ে মেল্ট হয়ে গেছে এবং যথেষ্ট সফট হয়েছে কেকটা, দেখতেই পাচ্ছেন। তো কেমন লাগলো আমার একটা ডিম দিয়ে এত সুন্দর একটা কেক, প্লিজ বলবেন।